আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়েলকাম টু আওয়ার অর্ডিনারি ডেজ। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না। আমি নিজে যেভাবে বিরিয়ানি রান্না করেছি সেটাই শেয়ার করেছি। তেল হাফ কাপ। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু ভেজে নেব। রসুন 2 টেবিল চামচ, আদা 2 টেবিল চামচ, তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকে না। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পানি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়ি 1 চা চামচ, সব মশলা ভালোভাবে নাড়া দিব। লবণ 2 চা চামচ। লবণ যদি আরও লাগে পরে চেক করে দিয়ে দেব। দারচিনি 6 টুকরা, এলাচ 8 থেকে 10টা, লবঙ্গ 5টা, তেজপাতা 3টা। ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি একটা স্টার মশলা আর জায়ফলের 4 ভাগের 1 ভাগ। সব মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মশলা থেকে তেল বের হয়েছে, মশলা কষানো হয়ে গেছে। মশলা ভালোভাবে কষানো হলে মাংসের স্বাদ বেড়ে যায়। আগে থেকে মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে 2 কেজি পরিমাণ মাংস আছে। এখন মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব। মাংসগুলি মশলার মধ্যে ভালোভাবে নাড়া দিয়ে দেব। মাংস নাড়া দেওয়া হয়ে গেছে। এখন মাংস ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে মাংস হাই হিটে 10 মিনিট জাল করব। এখন মাংসে আমি আলাদা পানি দেব না। মাংসের ভিতরের যে পানি আছে সেটাই বের হবে, ওইটা দিয়ে মাংস আমি কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব।
মাংস 10 মিনিট জাল করার পরে এই অবস্থা। এখন আমি মাংসটা ভালোভাবে নাড়া দিব, নাড়া দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। মাংসের ভিতরে যে পানি ছিল সেই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা গরম পানি দিয়ে দেব। মাংস কষানো হয়ে গেছে। মাংসের ভিতরে যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে মাংসে ফুটানো গরম পানি দিয়ে দেব। মাংসে সবসময় গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা ভালো লাগে না, আর মাংসটা সিদ্ধ হতে আরও দেরি হয়ে যায়। এই পর্যায়ে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়া দেব, তারপরে ঢাকনা দিয়ে দিব। আমরা হাই হিটে 20 মিনিট জাল করে নেব। 20 মিনিট পরে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসে দিয়ে দেব, এখানে 1.5 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রাখবো। সবশেষে দিয়ে দিব 1 কাপ টক দই। টক দই দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমরা একটু পরপর মাংসটা নাড়া দিব, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো। মিডিয়াম হিটে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। টেস্ট করে দেখেছি লবণ একটু কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। মাংস একটু পরপর নাড়া দিব যাতে নিচে লেগে না যায়। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জাল লো হিটে রেখে দেব। ফাইনালি মাংস রান্না হয়ে গেছে। মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে, মাংসের তেল উপরে ভেসে উঠেছে, তার মানে মাংস পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে। আর একটা কড়াইয়ে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ। পেঁয়াজ ভালোভাবে নাড়া দিয়ে দেব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য, আর বাকিটার মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, আমি এখন কিছুটা উঠিয়ে রাখছি আর বাকিটার মধ্যে পোলাওর চাল দিয়ে দিচ্ছি।
এখানে পোলাওর চাল দিয়ে দিচ্ছি 1 কেজি। 1 কেজি পোলাওর চালের সাথে 2 কেজি গরুর মাংস নিতে হয়, অর্থাৎ পোলাওর চাল যা তার ডাবল গরুর মাংস হতে হবে, তাহলে পারফেক্ট বিরিয়ানি হবে। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এখন পোলাওর চালটা ভালোভাবে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দুইটা তেজপাতা, 3-4 টুকরা এলাচ, লবঙ্গ 4 টুকরা, দারচিনি 4 টুকরা। এখন দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা। সব কিছু ভালোভাবে চালের সাথে মিশিয়ে নেব। চালটা আরও অল্পক্ষণ ভেজে নেব। পোলাওয়ের চাল ভাজা হয়ে গেছে। এখন চালের মধ্যে পানি দিয়ে দিব 2 কেজি। যেহেতু 1 কেজি চাল, তার ডাবল পানি, 2 কেজি পানি দিতে হবে। পানিটা গরম হতে হবে, গরম পানি দিতে হবে। 2 কেজি পানি পুরোপুরি দেব না, অল্প পরিমাণ পানি আমি উঠিয়ে রাখবো। চাল মানে যখন হয়ে যাবে, তখন যদি লাগে না ফোটে চাল, তখন একটু দিয়ে দেব। কারণ আমি 2 কেজি একবারে দেব না, মাংসের মধ্যেও কিছুটা ঝোল থেকে যায়। এখন ভালোভাবে চালগুলি নাড়া দিয়ে দেব, নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেব। চালগুলি যখন বলক উঠে আসবে, তখন চুলার জাল মিডিয়ামে রেখে দেব। চালে বলক আসার পরে মাংস রান্না করে রেখেছিলাম, সেই মাংসগুলি সব চালের মধ্যে দিয়ে দেব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু পরপর চাল সহ মাংস নাড়া দেব, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। কোনো ক্রমেই যেন বিরিয়ানির নিচে পোড়া না লাগে। পোড়া লাগলেই সমস্ত কষ্ট বৃথা হয়ে যাবে, তখন পোড়া পোড়া ঘ্রাণ আসবে। এই সময় চুলার আঁচ লো হিটে রাখবো, আর একটু পরপর ঢাকনা তুলে নাড়া দেব। সাবধানতা অবলম্বন করব, কোনো ক্রমেই যেন বিরিয়ানি পোড়া লেগে না যায়। আবারও সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব। ভালোভাবে নাড়া দেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। এই পর্যায়ে ঘি দিয়ে দিলে বিরিয়ানির সেন্টটা অনেক ভালো হয়। এখন চুলার আঁচ একদম লো হিটে রেখে দেব। এই সময় লবণ চেক করে নিব, লবণ ঠিক আছে কিনা। এই সময় যদি কম হয়, তাহলে এখন একটু দিয়ে দিব, আর ঠিক হলে তো হয়ে গেল, আর লাগবে না। লবণ চেক করে দেখেছি, লবণ একটু কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে দেব। লো হিটে রেখে দিব 10 মিনিট। তবে 5 মিনিট পরে আবারও এটা নাড়া দিয়ে দিব, না হলে নিচে লেগে যেতে পারে।
আর 5 মিনিট দমে রেখে দিলেই পারফেক্টভাবে বিরিয়ানি সিদ্ধ হয়ে যাবে। বিরিয়ানি রান্নার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাই দিতে পারেন। বিরিয়ানি রান্না প্রায় হয়ে গেছে। বিরিয়ানি রান্না হয়ে গেছে। আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এটা ভালো লাগবে, সেন্ট আসবে এই কারণে। ভিউয়ার্স, এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের এতটুকু সাপোর্ট আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।